এই লোকটা মারা গেছে হলো 2014 সালে। তার জন্ম হলো 1915। আমাদের মুসলমানদের ভিতরে যেমন একটা ভাগ আছে না, যেমন সুন্নি বলেন, শিয়া বলেন, আর অনেক আছে। তো ওদের ভিতরে একটা ভাগ আছে, ওরা অনেকেই বিশ্বাস করে ওদের ধর্ম সম্পর্কে, অনেকে আবার বিশ্বাস করে না। গাইস, আমরা এখন আছি আমাদের লাস পিজা শহরের সবচেয়ে বড় খ্রিস্টানদের কবরস্থানে। সো আপনারা দেখতে পাচ্ছেন কবরস্থানটা অনেক বড়। এখানে হাজার হাজার মানুষের কবর দেওয়া হয়েছে। সো কবরস্থানে আসছি, কিন্তু একটু ভয় ভয় লাগতেছে, কারণ আমরা যে কবরস্থানে যাই, মুসলিম বলেন আর খ্রিস্টান বলেন, কারণ অনেকের ভয় ভয় কাজ করে, তো সেই জিনিসটা আমাদেরও কাজ করতেছে। আজকে আমি আসছি, আমি আর আমার বন্ধু, কলিজার বন্ধু, আসছি খ্রিস্টানদের কবরস্থানে। সো কুল্লু নাফসিন জাইকাতুল মউত, সকল প্রাণীকে একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আমার বন্ধুকেও মৃত্যুবরণ করতে হবে। দেখেন কত ধনী, গরিব, রাজা, প্রজা সবাই এখানে শুয়ে আছে। তারাও লক্ষ লক্ষ কোটি টাকার মালিক ছিল। তো গাইস, আমি বেশি বড় করবো না, আমার বন্ধু কিছু কথা বলবে। So, আমরা দেখি সে কি বলে। তো গাইস, আমরা আজকে আসছি কবরস্থানে কবর দেখতে। সচরাচর কবরে আসা হয় না, কবরস্থানে দেখাও হয় না। তো অনেকদিন পরে আসছি, নিজের ভিতরে একটু ভয় ভয় ফিলিংস করতেছে, কারণ আমি ছোটোবেলা থাকতে আর কি আমি কবর দেখতে খুবই ভয় পাই, কবর আমি দেখতে পাই না। তো আজকে আসছি, আমার বন্ধু সাকিব আছে, মামা আছে, তো তাদের সাথে একটু সাহস নিয়ে আসছি দেখতে। আজকে আমরা আপনাদের কিছু কথা বলি, সামনে থেকে দেখাই, বাইক না আসো। দেখেন এখানে অনেক কবরই আছে। সো আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, সামনে প্রুফ। এই লোকটা মারা গেছে হলো 2014 সালে। 14 তার জন্ম হলো 1915। তো সেও কিন্তু এই পৃথিবীতে অনেক দিন বেঁচে ছিল। সে হয়তো ভালো মন্দ, খারাপ, মানে যাই করুক, করছে অনেক কিছুই। সে কিন্তু আজকে কবরস্থানে। হয়তো আমরা যেহেতু মুসলিম, আমরা বিশ্বাস করি যে আমরা দুনিয়াতে যত ভালো কাজ করব, মরার পরে আমরা সে অনুযায়ী আমরা মানে সে আমলটুকু পাবো। তো আমি এইটাই বুঝাইতে চাইতেছি যে আজকে আমি বেঁচে আছি, বেঁচে থাকতে আমরা ভালো কিছু করি, কারণ আমাদেরকেও মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন জাইকাতুল মউত। সো এখানে আমি খ্রিস্টানদের কবর সম্পর্কে কিছু বলি। তো আমরা যেমন বিশ্বাস করি যে আমরা মৃত্যুর পর আমরা দুনিয়াতে যা করবো আমাদের তার হিসেব নেবে। সো আমি ওদের ধর্ম সম্পর্কে বা ওরা কি করে সেটা সম্পর্কে আমি তেমন ধারণা নাই বা জানি না, কিন্তু আমি আমার এক বন্ধুর থেকে, ইতালিয়ান বন্ধু থেকে জানছি, সেটা আপনাদেরকে বলার চেষ্টা করি। সো আমি যখন ইতালিতে নতুন আসছি, তো ওই সময় আমার একটা বন্ধু ছিল, ক্যাম্পে দায়িত্বে ছিল, বন্ধু সুলভ, ওর সাথে ভালো সম্পর্ক ছিল। সো ওরা দেখতাম যে ও মানে ওরা যেমন গির্জা যায় প্রার্থনা করে না, ও কিছুই করতো না। তখন আমি ওরা একটা জিনিস জিজ্ঞেস করলাম যে দেখ, তোকে তো ধর্ম আছে, আছে, তুই তো গির্জা যাস না, অনেক মানুষ দেখি গির্জা যায়। ও তখন আমাকে বলতেছে দেখ, পরে বললো যে দেখ, আমার এটি এখন করার প্রশ্ন আসে না, কারণ আমি যখন বৃদ্ধ হব তখনই করব। আর ওরা মানে আমাদের মুসলমানদের ভিতরে যেমন একটা ভাগ আছে না, যেমন সুন্নি বলেন, শিয়া বলেন, আর অনেক আছে। তো ওদের ভিতরে একটা ভাগ আছে, ওরা অনেকেই বিশ্বাস করে ওদের ধর্ম সম্পর্কে, অনেকে আবার বিশ্বাস করে না। তো যাক, আমরা এই সম্পর্কে না যাই। তো আমরা এই কবরস্থানটাই দেখি, যেহেতু আসছি। আর এই কবরস্থানটা লাস পিজের সবচেয়ে বড় কবরস্থান, আর অনেকটা বড়। এখান থেকে তুমি ক্যামেরাটা ঘুরে দেখাও, দেখেন আমাদের লাস পিজা শহরটা দেখা যাবে। সো এইখান থেকে আমাদের লাস পিজে আপনার সাগর পার বলেন, তারপর পাহাড় বলেন, সব কিছুই দেখা যায়। হয়তো এদিকে সূর্যের কারণে ভালো করে দেখা যেতেছে না, কিন্তু এখান থেকে আমাদের লাস পিজা সব কিছুই দেখা যায়।